গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষা রান্না। তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। সব জিনিসই আমার একটু একটু শেয়ার করতে ভালো লাগে। তো আমি কিভাবে চিকেন কষা বানাই আজ সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো মাংসটা ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে হলুদ আর কী বলে এটা, নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণের থেকে বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, এটা ভালো মতো মাখিয়ে নেব। যা হলুদ দিয়েছি মনে হচ্ছে তরকারিটা আর হলুদ লাগবেই না। এটা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এটা সাইডে রেখে দেবো। ক্যাপসিকাম আর টমেটো নিয়ে এসেছি, পেঁয়াজ, এগুলো কাটবো। এরপর সেই লেভেলের হলুদ হয়ে গেল। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। বাট আমি বাজার থেকে ধনে পাতাটা নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, কী করা যাবে আর এগুলোই কাটি, এগুলো দিয়েই খেতে হবে আজকে। ধনে পাতাটা একটু হলে ভালো হতো। সে আমাকে কাঁদিয়ে ছাড়লো, আমার কপালটাই খারাপ। সে আমাকে কাঁদিয়ে ছাড়লো, তাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে কাঁদিয়েই ছাড়লো গাইস, কাঁদিয়েই ছাড়লো। তো এখানে আমার কাটা হয়ে গেছে সব কিছু। এরপর আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে আমি প্রথমেই চিকেন মশলা নিয়ে নিচ্ছি, সবজি মশলা নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখানে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অল্প করে জল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চিকেন মটনের অনেক দাম, একটু রান্না করবো, প্রচুর কষ্ট। এত কষ্ট তাও করতে হচ্ছে, কি না একটু খাবো সেই জন্য বহুত কষ্ট। মোটামুটি সব রেডি করা আছে, জাস্ট ভাতটা হলে পরেই আমি রান্না করতে শুরু করে দেবো। এর ফাঁকে দুটো লিচু খেয়ে নিই। পেঁয়াজগুলো কেটে আমার চোখে কেন জলে থই থই করছে, চোখগুলো আমার জলে ভরে গেল পেঁয়াজটার জন্য। আগো মা, কি কষ্ট। ভাত হয়ে গিয়েছে, এরপরে এইগুলো করবো আমি রান্না। বসিয়ে দিয়েছি, আমি তো তেল দিয়ে দিচ্ছি। ঠিক না, সামান্য দুটো মাংস দেবো, তার জন্য কত কিছু করতে হচ্ছে। তাই তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা দেবো। না জানি পেঁয়াজটা দিলে কত ফুটবে। এখানে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেবো। আর মিটটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেবো। ভালো করে চিকেনটা এবারে সেদ্ধ করতে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি তার মধ্যে জল দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। মাংস কষা প্রায় রেডি, আর একটু পরে আমি খাবো। তো এখানে আমার পুরো রান্না কমপ্লিট। আমি চিকেন নিয়ে চলে এসেছি, আর যতটা আমি খাবো ভাবছি ততটা নিয়েও নিয়েছি। এখানে সত্যি কথা বলতে কি, আমি চিকেন সেইভাবে খুব একটা পছন্দ করি না, মানে 4-5টার বেশি আমি একদমই খেতে পারি না। আর এখানে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, এরপর আমি চিকেনটা দিয়ে ভাতটা খাবো। একটা ছোটো মতো লেগ পিস দিয়েছিল। আমি খাওয়া স্টার্ট করি। দারুণ হয়েছে গাইস, দারুণ। নিজের হাতে রান্না মানে রোজ রোজ আমি খাচ্ছি আর নিজেই নিজের ফিদা হয়ে যাচ্ছি। দারুণ হয়েছে, সলিড। বাইরে থেকে 250 টাকা দিয়ে মাংস কেনার থেকে রুমের মধ্যে এসে করাটাই বেস্ট। চিকেনটা তো কোনো কথাই হবে না, সলিড হয়েছে, দারুণ, awesome।
দারুণ সুন্দর হয়েছে। নিজেই নিজে রান্নার প্রতি পাগল হয়ে যাচ্ছেন খেয়ে খেয়ে। তো গাইজ আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, মানে আমাকে না, আমার ভিডিওটিকে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।